এখন বাজে সকাল প্রায় 11টা। তো আমি কিচেনে আসছি, আজকে কিছু রান্না করব একদম সেহরির জন্য। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, করলা দুটো অনেক দিন ধরে ফ্রিজে আছে, তো এটা ভাজি করে ফেলবো। আর এইটা হচ্ছে কেসকি মাছ, আলুর দিয়ে একটু ভুনা করবো। আসলে সেহরির সময় বেশি কিছু খেতেও ইচ্ছা করে না, আবার ভালো কিছু না হলে খেতেও ইচ্ছা করে না। আর এটা হচ্ছে চুরি শুটকি, অনেক দিন ধরে এটা ফ্রিজে আছে, তো এটাও দেখি আজকে রান্না করব। আর বাহিরে খুব সুন্দর ওয়েদার, বাইরের ওয়েদার সুন্দর কিন্তু ঠান্ডা আছে অনেক। মার্চ এপ্রিল পর্যন্ত এরকমই থাকবে। তো যাই হোক, আমি এখন রান্নাটা করে ফেলবো। আর বাচ্চারা এখন ঘুমাচ্ছে, তো এই সুযোগে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। গতকাল আমি মেহেদি দিয়েছিলাম হাতে, অনেক বছর পরে মেহেদি দিলাম। আসলে আমি মেহেদি পড়তে পারি না, তার জন্য আর দেওয়া হয়নি। তো এটা আসলে আমি স্টিক দিয়ে দিয়েছিলাম, স্টিকার যেগুলো থাকে আর কি, ওইরকম স্টিকারগুলো দিয়ে। খারাপ হয় না, কালারও বেশ ভালোই এসেছে। চিংড়ি মাছটা ভুনা করব, তো এদিকে চিংড়ি মাছটা ভুনা করব। তো পেঁয়াজের সাথে একটু টমেটো দিয়েছি। আসলে আমি যে কোনো রান্নাতেই টমেটো দিই, হোক সেটা মাছ মাংস। আমার কাছে মনে হয় টমেটো দিলে কালারটা সুন্দর লাগে। এদিকে চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা খুব ভালো করে ভুনা করে নিয়েছি। এদিকে হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া আর একটু রসুন বাটা দিয়েছিলাম। পেঁয়াজটা বেশ ভুনা হয়ে এসেছে, এখন দেবো চিংড়ি মাছগুলো। এই মাছগুলো একদম ক্লিন ছিল। তবে ইব্রাহিম রান্না করতেছে। হ্যাঁ, তুমি এখানে কেন আসছো? আমি রান্না করতে আসছি। সাবিহা, তুমি কি ইব্রাহিমের সাথে খেলা করো? Why? এদিকে শুটকিটা আমি পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে, যেন ময়লাগুলো বের হয়। তখন এটা ভুনা করে ফেলবো। কোনোরকম রান্নাটা শেষ করি, এখন রেডি হচ্ছি এতেশামকে স্কুল থেকে আনতে যাব। হাজুর স্কুল আজকে তো পুরো সামার। এতেশাম, আজকে তো পুরো সামার ওয়েদার। Yeah, are you recording me? Yeah. But no one cares. Okay, cares okay. about me. Take off your head. You want to play outside today? No, I just love wearing my warm winter suit. সাবিহা, কি করো তুমি? Mommy, তুমি বেকারি খেলতে যাবে? আজকে তো পুরো সামার। Summer? ইয়া, সুন্দর ওয়েদার। বলো কি হয়েছে তোমার হাত? ও আচ্ছা, আমি ক্লিন করবো। এটা মেহেদি। Mommy, দেখছো? you can't clean it. দেখছো মাম্মি, তোমার মেহেদিটা দেখি। তুমি কিভাবে দিছো? তোমার হাতটা দেখো, মেহেদি। ওয়াও, ইটস সো নাইস, আই লাভ ইট। Mommy, বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়ে এখন আবারও এসেছি কিচেনে, কারণ আমাকে ইফতার রেডি করতে হবে। আজকে ইফতারিতে বানাবো চিকেন রোস্ট আর পোলাও, কারণ এতেশাম আজকে রোজা রেখেছে, তো ওর জন্য একটু স্পেশাল কিছু করতে চাচ্ছিলাম। হালকা একটু লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একটু ভেজে দিব। এখানে একটু কাজু বাদাম নিয়েছি আর
টক দই একসাথে ব্লেন্ড করবো আর পেঁয়াজটাও ব্লেন্ড করে নিব। তো চিকেনগুলো এখানে বাটা হয়ে গেছে, একদম মিশিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজ আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমাদের ইফতার। وصحبه وبارك وسلم. اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين. প্রতিদিন ইফতারের পরে এতগুলো হাঁড়ি পাতিল প্লেট বাসন জমে যে ইফতারের পরে আর এনার্জি থাকে না এগুলো দেওয়ার জন্য। আর রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে থাকে, তো সব কিছু একসাথে জমিয়ে একবার ডিশ ওয়াশারে দিয়ে দিই। তো ডিশ ওয়াশারে ক্লিন হতে প্রায় 2.5-3 ঘন্টার মতো সময় লাগে। তো এই সবগুলো ডিশ ওয়াশারে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন সেহরির জন্য উঠেছি, আর এই মাত্র মনে হয় মেশিনটা বন্ধ হলো। মানে হাঁড়ি পাতিল প্লেট বাসন এখনো অনেক গরম ছিল, তো আমি এগুলো বের করে নিচ্ছি। তো আমার সারাদিনের ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে জানাই রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।